মেয়েদের আত্মরক্ষায় ক্যারাটের প্রয়োজনীয়তা বিশেষভাবে রয়েছে। ভিন রাজ্যে ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জিতে এমনই জানালো রায়গঞ্জের খুদে ক্যারাটে ওম্যান শ্রীষা সোনার। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গিয়ে ক্যারাটে প্রতিযোগিতায় 2টো সোনা এবং একটি ব্রোঞ্জ পদক জেতে সে। রায়গঞ্জের দেবীনগর এলাকায় বাড়ি শ্রীষা সারদা বিদ্যা মন্দিরের 5ম শ্রেণীর ছাত্রী। গত 24শে ডিসেম্বর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় শ্রীষা অংশগ্রহণ করে। ক্যারাটের কাতা, কুমিতে এবং দলগত কাতা এই 3টি বিভাগে অংশ নেয় শ্রীষা, যেখানে কাতাতে সোনা, কুমিতে সোনা এবং দলগত কাতাতে ব্রোঞ্জ পদক জিতে নেয় সে। মোট 14,000 প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়, যেখানে 27 জন অংশ নেয় উত্তর দিনাজপুর জেলা থেকে। তার মধ্যে শ্রীষার এই সাফল্য বলে জানান শ্রীষার মামা জ্যোতির্ময় বর্মন। তবে ভাগ্নির এই সাফল্য নিয়ে এখনই আগ বাড়িয়ে বেশি কিছু বলতে চাননি মামা। ক্যারাটে শরীর চর্চার পাশাপাশি আত্মরক্ষার ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগে, তাই জ্যোতির্ময় বাবু চান তার ভাগ্নির এই সাফল্য অন্যান্য মেয়েদেরও পথ দেখাক। প্রসঙ্গত, উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে একাডেমি থেকে প্রশিক্ষণ নেয় শ্রীষা। বয়স যখন মাত্র 6-7 বছর তখন থেকেই ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে বলে জানায় সে। লেখাপড়ার পাশাপাশি গান করতেও ভালোবাসলেও লেখাপড়া, গান ও ক্যারাটের মধ্যে তার কাছে ক্যারাটেই সবচেয়ে বেশি প্রিয়। মেয়েদের জন্য ক্যারাটে যে ভীষণ গুরুত্বপূর্ণ সে কথাও জানায় শ্রীষা। তবে তার একমাত্র লক্ষ্য অলিম্পিকে দেশের হয়ে অংশ নিতে চায় সে। অন্যদিকে শ্রীষার দিদা জ্যোৎস্না বর্মন জানান, তার নাতনি শুধু এ জেলা কিংবা রাজ্য নয়, দেশের হয়ে ক্যারাটেতে প্রতিনিধিত্ব করুক, দেশের নাম উজ্জ্বল করুক। তিনি আর কি বলেছেন শুনবো। আপনার নাম? জ্যোৎস্না বর্মন। শ্রীষা কে হয়? আমার নাতনি হয়। নাতনি তো ভিন রাজ্যে গিয়ে সোনা মেডেল জিতে এসছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। নাতনির এই সাফল্য কিভাবে দেখছেন আপনি? খুব ভালো দেখছি আমি, যেন আরো ভালো হতে পারে, এরপরে যেন আরো উজ্জ্বল করে খুব নাম হয়। হ্যাঁ, সারা দেশে যেন নাম হয়, যেন এটাই চাচ্ছি, যেন আমার নাতনি ভালোই করে। ক্যারাটে তো খুব ভালো লাগছে। ও তো বললো ওর অলিম্পিকে যাওয়ার ইচ্ছে রয়েছে। ও তো অলিম্পিকে যাওয়ার ইচ্ছা। হ্যাঁ, তো কি চান, কি বলবেন এই বিষয়টা? না, ও যদি যেতে চায় আমি পাঠাবো, যেতে দিব, যেন ভালো দেশের নাম করে আসে। এটাই আমি চাই, সাফল্য হোক, আরো যেন নাম হোক, আমাদের দেশে সারা রাজ্যের যেন নাম হোক। এ বিষয়ে শ্রীষার মামা জ্যোতির্ময় বর্মন কি জানিয়েছেন শুনবো। আপনার নাম? জ্যোতির্ময় বর্মন। শ্রীষা কে হয় আপনার? ভাগ্নি। তো ভাগ্নি কোথায় প্রতিযোগিতায় গিয়েছিল এবং কি পুরস্কার পেয়েছে? গিয়েছিল বিশাখাপত্তনমে ইন্টার স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেখানে 14টি রাজ্য থেকে প্রায় 1400 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এবং আমাদের জেলা থেকে 27 জন প্রতিযোগী গিয়েছিল। সেখানে গিয়ে কি? সেখানেও 3টে বিভাগে পুরস্কার পেয়েছে। এক হচ্ছে গ্রুপ পাতা, যেটা বয়স ভিত্তিক হয়, 10 বছর বয়স ভিত্তিক। গ্রুপ পাতাতে 3য় স্থান অধিকার করেছে। আর সিঙ্গেল কাতা 10 বছর, সেখানে গোল্ড মেডেল, এবং 35 কেজি বিভাগে কুমিতে গোল্ড মেডেল পেয়েছে। এই যে ভাগ্নির এই সাফল্যটা আপনি মামা হিসেবে কিভাবে দেখছেন? অবশ্যই খুবই দারুণ, এবং আমি চাই শুধু আমার ভাগ্নি বলে কথা নয়, এটা সমস্ত ওর বয়সী মেয়েদেরকে যেন উৎসাহিত করে যে একটি নতুন একটা প্রতিযোগিতা। আমরা গান নাচ তো শিখি, তার পাশাপাশি এই ক্যারাটেতে যেন সবাই উৎসাহ পায়, সেটা আমি চাই। হ্যাঁ, আমরা তো বিভিন্ন জায়গায় দেখেছি যে মেয়েরা বিশেষ করে এখন সবকিছুতেই এগিয়ে যাচ্ছে। তবুও কোথাও গিয়ে যে এই গান, নাচ কিংবা আমরা বিভিন্ন ধরনের যে মেয়ে কেন্দ্রিক যেসব প্রতিযোগিতাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা বেশি ঝুঁকি। সেখানে দাঁড়িয়ে ভাগ্নিকে ক্যারাটেতে ভর্তি করার কারণটা কি? ক্যারাটেকে ভর্তি করার পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল একটাই, যে আমরা সবসময় চাই শরীরকে যেন সুস্থ সবল রাখি। এর জন্য অবশ্যই অনেকে, কেউ হয়তো যোগব্যায়ামে দেয়, কেউ বিভিন্ন গেমে দেয়। তো আমি ক্যারাটেকে বেছে নিলাম এইজন্য, কারণ ক্যারাটে করলে এক তো শরীর সুস্থ স্বাভাবিক থাকবে, সেই সঙ্গে নিজের যে আত্মনির্ভরতা এবং নিজেকে যে সেলফ ডিফেন্স এর প্রতি যে নিজেকে কনফিডেন্স গড়ে তুলবে, সেটাই আমি চেয়েছিলাম। এখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলগুলোতে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কন্যাশ্রী করে এবং সিভিল ডিফেন্স যারা করছে এই ধরনের এনডিআরএফ এদেরকে দিয়ে ট্রেনিং দেওয়ানো হচ্ছে। সেখান থেকে এই যে ভাগ্নির যে এই সাফল্য, কি মনে হয় আগামী দিনে ও কতটা প্রভাব ফেলতে পারে অন্যান্য মেয়েদের ক্ষেত্রে? অবশ্যই মেয়েদের এগিয়ে আসা দরকার। একটা মেয়ে তো অন্য মেয়েকে পথ দেখাবে। যদিও এখন অনেকটা সময় বাকি আছে, এখনই বেশি কিছু বলব না। তো যাই, আমরা চাই যেন সে এটা ধরে রাখুক, এগিয়ে চলুক, এবং ওকে দেখার জন্য আরো অন্যান্য মেয়েরা উৎসাহ দেয় সবাই। ওর জার্নিটা কেমন ছিল এই জায়গাটাতে আসা পর্যন্ত, এখনো পর্যন্ত? জার্নিটা আস্তে, আস্তে হয়েছে। প্রথমত আগেও একবার গিয়েছিল বিশাখাপত্তনমে। তাছাড়া বিভিন্ন রকমের জেলা ভিত্তিক বা ছোটখাটো কিছু প্রোগ্রাম খেলেছিল। এইবারের সাফল্যটা খুব ভালো পেয়েছে।
হুম। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।